আসসালামু আলাইকুম। আজকে মাটন কোপ্তা তৈরি করব। তো মাটনটাকে প্রথমে আমি কিমা করে নিয়েছি। দিব পরিমাণ মতো লবণ আর দিব হলুদ। ভালো করে সব মিক্স করে নিব। ভালো করে সব মিক্স করা হয়ে গেছে। এবার ছোট ছোট বলস তৈরি করে নিব। একই রকম মাংস না খেয়ে এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার ভেজে নিব। প্যান বসিয়ে দিয়েছি, দিলাম পরিমাণ মতো তেল। এবার কোপ্তাগুলো দিয়ে দিব। এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে ভেজে নিব সবগুলো। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। ওই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিব। বেশ অনেকটা পরিমাণে দিয়ে দেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব, আর খুব বেশি লাল করব না। দিলাম তেজপাতা আর এলাচ। ভাজা হয়ে গেছে। আদা রসুন ও জিরে বাটা দিয়ে দিলাম 1 চামচ। হলুদ গুঁড়ো 1/2 চামচ। লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝিয়ে দিয়েছি, কেন কোপ্তাতে আমি লবণ দিয়েছিলাম। টমেটোর পেস্ট। এটা ভালো মতো মশলাটা কষে নিব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ মতো। খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। দেখেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব টক দই। ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একবারে লো আছে, হাই থাকলে ফেটে যাবে দইটা। আর মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দিলাম কসুরি মেথি 1 চামচ মতো, আর সামান্য পরিমাণে চিনি টকটা ব্যালেন্স করার জন্য। কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিব জল পরিমাণ মতো। মিডিয়াম আছে 15 মিনিট রেখে দিব। উপর থেকে গরম মশলা গুঁড়ো। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পরে। উপর থেকে ধনেপাতা কুচি। রান্নাটা প্রায় হয়ে এসছে, আর 5 মিনিট রাখবো। তৈরি হয়ে গেল মাটন কোপ্তা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটা ভালো লাগলে পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।